আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। অম্বিকাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত জামাতের এই পুনরুল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর সদর উপজেলা আমির জনাব জসিমউদ্দিন, অন্যান্য জামাত নেতৃবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ আমার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলেন, আমি মাত্র কয়েকটি কথা আপনাদের খেদমত আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, এই পৃথিবী ভূমণ্ডলে দুনিয়া এবং আখিরাতে যিনি কারিগর, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা দুনিয়ায় শান্তিতে বসবাস করতে পারি আর আদালতে আখিরাতে তার নেক-নজর লাভ করতে পারি। এই জন্য কি বলে, ঠিক কিনা? আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল বা শিক্ষক পাঠিয়েছেন। কিভাবে আমাদের দুনিয়ার জীবনকে সাজানো যায়, কিভাবে আমাদের দুনিয়ার জিন্দেগিতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় এবং মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তার ইবাদত কিভাবে করা যায়, এইটা হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যই নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই সূত্র ধরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে একই প্রক্রিয়ায় তারা মানুষের শান্তির জন্য, দুনিয়ার জিন্দেগিতে যাতে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে, আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম তারা এনেছিলেন তারা পৃথিবীর মানুষের সামনে সব সময় পেশ করে গেছে। যে সমস্ত বান্দারা, আল্লাহর বান্দারা নবী এবং রাসূলদের কথা মতো চলেছেন, তাদের নির্দেশিত রাস্তায় চলেছেন তথা আল্লাহর বিধান মতো চলেছেন, বলা হচ্ছে তারা সফলতা লাভ করেছে। আর যারা সেটা মেনে চলে নাই, গোমরাহির পথে রওনা দিয়েছে, তারা অন্ধকার গহ্বরে খাদের মধ্যে তারা হোঁচট খেয়ে পড়ে গেছে। এই ইতিহাস আমরা জানি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ১,৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পয়গাম আল্লাহর কাছ থেকে এসেছে, তার আলোকে পৃথিবীর মানুষের সামনে আল্লাহর সেই দাওয়াত উনি পেশ করেছেন এবং এই দাওয়াতকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। এই রাস্তায় কাজ করতে গিয়ে আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে বহু ইমানদার, বহু মুসলমান তাদেরকে আত্মাহুতি দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। এত রক্ত ছড়িয়ে, রক্তের বিনিময়ে দেখা গেছে মাত্র 23 বছরের চেষ্টা সাধনার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানকে এই জমিনে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোরআনে পাকে দেখা যায় আল্লাহ তাআলা একদিকে যেমন বলছেন
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি সবই মানুষের কল্যাণের জন্য, তার বান্দাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, এই যে কল্যাণের জন্য সৃষ্টি করলাম, তোমরা যদি আমার দিন মতো চলো তাহলে তোমরা সেই কল্যাণ লাভ করবে। আল্লাহ বলে দিলেন, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, সব কিছু আজকের থেকে বাতিল বলে ঘোষণা হলো, শুধুমাত্র ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত বিধান হলো, দিন হলো কোনটা? ইসলাম। এর বাইরে যারা চলবে তারা গায়রে ইসলাম। রাস্তা তো মাত্র দুইটা, একটা হক, একটা বাতিল, একটা আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। মাঝামাঝি কোনো রাস্তার কথা কিন্তু কোথাও বলা নাই। মুজাবজাবিন আমরা বলি অনেক সময়, এদিকেও কিছু করলাম, ওদিকেও কিছু করলাম, এই সুযোগ কিন্তু ইসলামে নাই, আল্লাহ এই সুযোগ রাখেন। এই জন্য আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন এখন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে স্পষ্ট ভাষায় নসিহত করতে চাই যে ভাই সব, যেহেতু আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার মাধ্যমে যখন আমরা দ্বীনের মধ্যে আওতায় এসে গেছি, তখন দ্বীনের বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই, অধিকার নেই, ঠিক কিনা? যদি কেউ যায় তাহলে শিখে বান্দার থাকবে না। এই জন্য আমরা উপস্থিত যারা আছি সকলের কাছে আমার একটা নসিহত এইটাই, দেখেন বাঁচবেন কয় বছর? এই জায়গায় দাঁড়িয়ে বহু ওলামায়ে কেরাম কথা বলেছেন না? তারা কি আজকে আমাদের সামনে আছেন? চলে গেছে। আমাদের ইমিডিয়েট যারা আব্বা আম্মা ছিলেন তারাও নাই, চলে গেছে। আমরাও তো চলে যাব, কিন্তু যাওয়ার সময় যদি একটা ধারণা নিয়ে যেতে পারি, মজবুত ইমানের একটা ফলাফল নিয়ে যেতে পারি, তাহলে সেদিন আদালতে আখিরাতে বুক খুলিয়ে আল্লাহর কাছে বলতে পারবো, তোমার বিধানের বাইরে আমি চলি নাই, তোমার রাসূলের দেখানো রাস্তার বাইরে আমি চলি নাই, আমি এদিককার কিছু ওদিককার কিছু গ্রহণ করি নাই। তুমি যে বলেছিলা যে ইসলাম হলো আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, আমি সেই রাস্তায় থাকার চেষ্টা করেছি আপ্রাণ, তুমি দেখেছো এবং তুমি তার সাক্ষী। সুতরাং আজকে আমি দম্ভ সহকারে বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করবা, দাবি করতে পারি। কিন্তু আমরা কেন দাবি করতে পারি না? কারণ আমাদের ঈমানের দুর্বলতা আছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যখন ঈমান আনছো, যারা ঈমান আনছো, যারা আনে নাই তাদের কথা বাদ, তোমরা যারা ঈমান একবার আনছোই, আমি তো তোমাদেরকে ঈমান আনতে বাধ্য করিনি। আল্লাহ কি আমাদের বাধ্য করছেন ঈমান আনতে? এখানে যে আমরা কি এমন থাকি, ঈমান আনবো না, আজকে ঘোষণা দেওয়ার অসুবিধা নেই, আল্লাহ তাতে বেজার হবে না। কেউ যদি আমরা দাঁড়ায় বলি, আমি যে ঈমানের ঘোষণা দিছিলাম, আল্লাহ আমি আজকে দৌত্র করলাম, আমি কুফরের মধ্যে চলে গেলাম, আমি জাহিলিয়াতের মধ্যে চলে গেলাম, তাতে কি আল্লাহ বেজার হবে না? আল্লাহ আমাদের বাধ্য করেন নাই। আমরা যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর নেক নজর লাভ করার জন্য, জান্নাত লাভ করার জন্য ঈমান এনেছি, কলেমার ঘোষণা দিয়েছি, তাহলে আজকে আমাদের কলেমার অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কিছু আল্লাহ কিছু মানুষের তৈরি মতবাদ, এই মিক্সার চলবে না, কি বলে ঠিক? যদি আপনি মিক্সার করেন রেজাল্ট ভালো আসবে না। মুনাফিক বলা হয় তাদের, কি বলা হয়? আল্লাহ বললেন যে তুমি পরিপূর্ণ দাখিল হও, আর আমি পরিপূর্ণ না হয়ে সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের যে কাজগুলো করলে সুবিধা পাওয়া যায় সেইগুলো খুব করে করলাম, আর যে কাজগুলো করলে ইসলাম বিরোধী শক্তি তথা তাগুতি শক্তি
চক্ষু গরম করবে, বকা দিবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হবে, তখন আমি সেক্ষেত্রে স্যালুট দিয়ে চলে আসলাম, আমি তোমাদের সাথে আছি। তাহলে কি হলো? তার আমল পুরোপুরি বরবাদ হয়ে গেল। এই জন্য জামাত ইসলামী চাচ্ছি কি, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়, শুধুমাত্র রোজার ক্ষেত্রে নয়, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নয়, জীবনের যত দিক বিভাগ আছে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সমস্ত জীবনে যাতে আমরা আল্লাহর গোলামি করতে পারি, তারই একটা নীল নকশা, তারই একটা ব্যবস্থাপনা, তারই একটা কাঠামো জামাত ইসলামী বাংলাদেশে সৃষ্টি করতে চায় কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কিনা? যে কাঠামো প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনি ইচ্ছে করলে অপকর্ম করতে পারবেন না, যে কাঠামো প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনার মন চাইলেও আপনি অবৈধ কাজ করতে পারবেন না, সুযোগ থাকবে না। এই জন্য জামাত ইসলামী চাচ্ছে এই যে আল কোরআনের বিধান, এই আল কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে, আর কোনো উদ্দেশ্য নয়। জামাত ইসলামী করলে পানি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, সবাই সার হবে, সিলুট দেবে, এটা পাওয়ার উদ্দেশ্যে আমরা জামাত ইসলামী করি না। আমি আব্দুল তাওয়াব যদি বৈষয়িক চিন্তাই করতাম, আপনারা জানেন আমার ব্যাকগ্রাউন্ড, যারা জানেন এই দুনিয়ার জিন্দেগিতে যাকে আমরা প্রতিষ্ঠা লাভ বলি, এই প্রতিষ্ঠা লাভ করা কয়েকদিনের ব্যাপার মাত্র। ঠিক না? কিন্তু এই প্রতিষ্ঠাকে আমরা উৎখাত করে এই চিন্তা চেতনাকে মন মগজ থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইসলামী আন্দোলনে শরীক হয়েছি, আমরা জামাত ইসলামী করতেছি। কি বলেন? ঠিক। এখন আমাদের যে কাজ, সেটা কি? সেই কাজটা হলো নবী রাসূলুল্লাহ যে কাজটা করেছিলেন, তাদের মৃত্যুর পরে নবী রাসূল যখন আর আসবেন না, তখন তাদের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যে কাজটি করেছিলেন, তাবিঈনরা যে কাজটা করেছিলেন, তাবিঈনরা যে কাজটা করেছিলেন, সালফে সালেহিনরা যে কাজটা করেছিলেন, সেই ধারাবাহিকতায় এই বিশ্ব বরণের ইসলামী চিন্তাবিদ ওলামায়ে কেরাম যে কাজ করেছেন, তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর বিধান চালু করতে চাচ্ছে। আর কিছু না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন যে আমি নবী রাসূলদের কেন পাঠাইছিলাম, তাদের কামনা ছিল কি? নবী রাসূলদের কাছে নামাজ রোজা শিখানোর জন্য পাঠাইছিলাম, পিএস পুলিশ কাটার জন্য পাঠাইছিলাম? তা পাঠাইনি। তাদেরকে এমন মোক্ষম কাজের জন্য পাঠানো হয়েছিল, যে কাজটা যদি একবার বিজয়ী হয়, তাকে সফলতা লাভ করানো যায়, তাহলে সমস্ত ইবাদত, সমস্ত কিছু এর মধ্যে চলে আসবে, এমন একটা কাজ তাদের দেওয়া হয়েছিল। সেটা কি? আল্লাহ কোরআনে ভাবে পরিষ্কার ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবী রাসূলদের পাঠাইছি, খালি আপায় পাঠাইনি, কোরআন, কিতাব এবং হেদায়েত সহকারে পাঠাইছিলাম। তাদের কাজ ছিল মাত্র একটা, বেশি কাজ আল্লাহ দেয়া নেই তাদের। আল্লাহ জানে এক কাম যদি কায়েম হয়ে যায়, সব অটোমেটিক কায়েম হয়ে যায়। যে কাজটা কি ছিল? দুনিয়ায় যত মতবাদ চালু আছে, দুনিয়ায় যত রসম রেওয়াজ চালু আছে, দুনিয়ায় যত মানুষের তৈরি আইন কানুন কলা কানুন চালু আছে, দুনিয়ায় যত জাহিলিয়াত চালু আছে, এই সবগুলো উৎখাত করে দিয়া আমি যে বিধান দিয়ে দিলাম, তাকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই ছিল নবী রাসূলদের কাজ। প্রত্যেকটা নবী এই কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে 28-29 নবীর ইতিহাস পাওয়া যায়। খেয়াল করে দেখেন, একজন নবীর ইতিহাস পাবেন না, সকলেই এই কাজটাই করেছেন। আর এই কাজটা করতে গেলে তাদের বাধা বিপত্তি অতিক্রম করতেই হবে। আপনি দিনের দাওয়াত দিবেন, বাধা দেবে না, আপনার দাওয়াত সঠিক দাওয়াত না। আমাদের কাছে মাপকাঠি কোনটা? স্বর্ণকারের কাছে মাপকাঠি কোনটা? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে স্বর্ণকার যাচাই করে
এই কত ক্যারেটের স্বর্ণ এটা, ঠিক কিনা? আমাদের কাছে মাপকাঠি কোনটা? আমি হকের উপরে আছি না হকের উপরে চলে গেছি? আমি দ্বীনের উপরে আছি না বেদিনের উপরে আছি? মাপকাঠি হলো আব্বায়ে কেরামদের ইতিহাস, নবী রাসূলের ইতিহাস। তারা যেভাবে কাজ করেছেন, সেই কাজ করতে গিয়ে তারা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছে, আজকে যদি আমি সেই কাজটাই করি, সেই বাধা যদি না আসে, সেই প্রতিবন্ধকতা না আসে, সেই অত্যাচার নির্যাতন যদি না আসে, তখন ধরে নিতে হবে আপনার কাজটা সঠিক নয়। কি বলেন? এইটুকু ব্যাপার। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা আল্লাহর দ্বীনকে এই জমিনে বিজয়ী করার জন্য নবী রাসূলরা যেভাবে কাজ করেছেন, সাহাবায়ে কেরামগণ কাজ করেছেন, অতীতের ইতিহাসের ওলামায়ে কেরামগণ যেভাবে কাজ করেছেন জীবন বাজি রেখে, তারা সেই জীবন বাজি রেখে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামী কিছু দল, তারা সেই কাজটা করার চেষ্টা করতেছে। এই জন্য সহি কাজ। এই কাজের মাধ্যমে কি হবে? এই বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি হবে, যাতে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। জামাত ইসলামী এই চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার একটা বড় মাধ্যম হলো আপনার এই কোরআনকে শুধু মসজিদের চায়ের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মাদ্রাসার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কোরআনের বিধানকে রান্নাঘর থেকে শুরু করে সুদূর পার্লামেন্ট পর্যন্ত যদি বিজয়ী করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আল্লাহর দ্বীন দেশে পুরোপুরি ভাবে কায়েম হবে। আল্লাহর দ্বীন যদি একবার কায়েম হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ইবাদতগুলো অটোমেটিক কায়েম হয়ে যাবে। কি বলেন? আর এটা কায়েম না হওয়া পর্যন্ত আপনি যত বড় দিনদার হন না কেন, দিয়ে কামেল পিরামিড হন না কেন, ইবাদত পরিপূর্ণ হক আদায় করে আপনি করতে পারবেন না। পারবেন না, হক আদায় করতে পারবেন না। নামাজের হক কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায়, অশালীন, কদর্য কাজ থেকে হেফাজত করবে। আমাদের কি তা করে না? কারণ কি? কারণ অন্যান্য যে বিধিবিধানগুলো আছে, ফরজ ওয়াজিব আছে, আমরা একটা দিনে পালন করতেছি। হাজারো ফরজ ওয়াজিব কোরআনে রয়ে গেছে, ইনস্ট্রাকশন রয়ে গেছে, কমান্ড রয়ে গেছে, এবং যেগুলো আল্লাহ করতে বলেছেন, হুকুম দিয়েছেন, সেই ফরজ ওয়াজিব কাজগুলো আমরা পদদলিত করছি। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ব্যস্ত আছি, সেই ফরজগুলোর দিকে আমরা কেউ তাকাচ্ছি না। এখন যদি 100টা ফরজ থাকে, তাহলে 5টা দিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আর বাকি 95টা যদি খবর না রাখেন, তাহলে বলেন আপনার ইবাদতকে হক আদায় করে হবে না। এটা যোগ বিয়োগের হিসাব, অঙ্কের হিসাব। আমরা দুনিয়ার এত পেশ বুঝি, জমাজমির পেশ বুঝি, বিশেষ সালিশে গিয়ে কিভাবে কাকে ঠকানো যায়, পয়সা দেখে পকেট ভারী করা যায়, এত কিছু বুঝি। অথচ কোরআন যে কথাটা বললো যে আমার বিধানকে তোমরা বিজয়ী করো, সহজ সরল কথা, আল্লাহর কথা, এই কথা আমরা বোঝার চেষ্টা করি না। এই জন্য আমাদের ফিরে আসতে হবে কোরআনের রাস্তায়। এই জন্য জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে 300 সিটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আবার কিছু ইসলামী সংগঠনের সঙ্গে ঐক্য হচ্ছে। যদি ভালোই ভালো ঐক্য হয়ে যায়, তাহলে আমরা মিলেমিশে 300 সিট ইনশাআল্লাহ পার্লামেন্টে দেব। একই বাক্স হবে, সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জামাতের বা ইসলামপন্থীদের প্রার্থী হবে, তার পক্ষে জোট করে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব, জনগণকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে? দোয়া করেন। আমরা আর কথা বাড়াবো না, নামাজের টাইম হয়ে আসছে, একেবারে কথা বাড়াবো না। আমি শুধু একটা অনুরোধ করবো, এই যদি আমাদের ইচ্ছা হয়ে থাকে, তাহলে কি ঘরে বসে থাকবেন না? আপনারা কি ময়দানে নামবেন না? ইসলাম যেখানে পরাজিত, ইসলামের বিধান যেখানে শুয়ে পড়েছে, অনিসলাম যেখানে বিজয়ী আছে, সেটাকে উৎখাত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই আগস্ট বিপ্লবের পরে একটা সুযোগ এসেছে, আল্লাহ দিয়েছেন। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে আদালতে আখিরাতে আমাদের জবাবদিহি করতে হবে। কিন্তু আপনারা বলুন, এই সুযোগ গ্রহণ করতে হবে। সুযোগ সব সময় আসে না, বিরাট সুযোগ এসেছে। জনগণ ইসলামপন্থীদের গ্রহণ করার জন্য হা করে বসে আছে।
তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। সব দেখা হয়ে গেছে 54 বছর। আসেন আমরা ইসলামপন্থীদের দেখি, কোরআনের শাসন কায়েম করার চেষ্টা করি। যারা এই মডেলে কাজ করে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর রজ্জ অর্থাৎ কোরআনকে শক্ত করে ধরি এবং তার দিনকে বিজয়ী করার চেষ্টা করি। এই আবেদন জানিয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সকলে যাতে মাঠের প্রান্তরে সব জায়গায় আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। এইটুকু আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমরা ইনশাআল্লাহ কথা বলতে হয়েছে, আমরা সুন্নাত আদায় করি।